জিনাতে ইয়াসির তুই জিবাই সেহ তোহা তুই সাহেবে মেরাজ সুবহানাল্লাহ জি আশরা তুই তাতে তো মৌজিবি গুলজারে জিনা জিনাতে শহরে মদিনা রওনাকে কাবা তুই সুবহানাল্লাহ জি বেসাহারা কা সাহারা তুই বেকাসরা সারপারাস্তি মাওলায় আলা তুই না তো পয়গম্বর মুনিরাজ শামসুল হক তাবরিজি শোন মুস্তফাও সৈয়দে আলা তুই আমার আকা আমার মুর্শেদ বাবাজানের কাছ থেকে শেখা এই কালামটি পাঠ করলাম। এটি বাবা নাহিদ শামশেদ বাবা শামশেদ তাবরিজির গোপন ওজিফা। বই থেকে সাহায্যের আবেদন, এটি চ্যাপ্টার বারবার অডিওতেও শোনাইছিলেন এবং বিষয়টি বই থেকে পড়া হয়েছিল। তো আমরা বেশ কয়েকজন আলোচনাও করছিল, বাবাও আলোচনা করছিলেন। তো সেখান থেকে একটি কথা বলছিলেন যে আমাকে এই কথাটি সবচেয়ে বেশি ভালো লাগছে, যে বাবা বলতেছেন একটা ক্যান্সার আক্রান্ত রোগীকে যদি আমরা একটু সাহায্য হাত বাড়িয়ে দেই তাহলে নিজেকে একটু দায়িত্ববোধ থেকে হালকা মনে করব। সেখান থেকে যে আমার মনে হয়, বাবা বলতেছে আমার মনে হয় তোমরা পাক পাঞ্জাতনের রহমত থেকে বঞ্চিত হবা না। একটু বাবা যদি বলতেন যদি তোমরা এই কাজটি করো আমার রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত হবা না, কিন্তু বাবা একটি পর্দা দিয়ে, আমার মনে হয় আমি একটু বুঝতে পারছি, বাবা একটি পর্দা দিয়ে বলছেন যে তোমরা পাক পাঞ্জাতনের রহমত থেকে বঞ্চিত হবা না। যদি বাবা বলতেন যে আমার রহমত থেকে যদি তোমরা এই কাজটি করো আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হবা না, আমি এতটুকু বুঝতে পারছি। তো আমাদের উচিত আমাদের এই মুর্শেদ সারা জীবন যে কষ্ট করে তার তো কোনো প্রয়োজন ছিল না। তিনি অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য যে এই কষ্ট করে বইগুলো লিখেছেন, আর এই বইগুলো হচ্ছে বাবা জাহাঙ্গীরের প্রতিচ্ছবি, যেন আমরা যে কোনো উদ্যোগ গ্রহণ করে একে অপরের কাছে পৌঁছে দিতে পারি। এটি বারবার বাবা নাহিদ শামশেদ তাবরিজ আহ্বান করে যাচ্ছেন, আমরা যেন সেই আহ্বানে সাড়া দেই। বাবা জাহাঙ্গীরের আহ্বান। বাবাও নিজেই এ বিষয়ে সব সময় বলতেন যে তোমরা 5 টাকা হলেও 10 টাকা হলেও এই বই ছাপাগুলোর কাজে তো শরিক থেকো। অনেকে চায়ের টুকরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতেন, সেও কিন্তু কোরআনের জন্য পুটলিতে বা ওই 5 টাকা জমা করে বাবার কাছে টাকা নিয়ে আসতেন। যখন বাবাকে বলতেন বাবা এটা আমি দিলাম কোরআন ছাপার জন্য, বাবা যে কত খুশি হতেন, এবং খুশিতে বাবাই অনেকে বলেই ফেলতেন যে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা কাপ বিক্রি করিস, তুই আবার কোরআনের টাকা ছাপার জন্য শরিক থাকলি। বাদাম বিক্রি করতো, সেও কিন্তু এরকম পড়ছে। কিন্তু আমরা কিন্তু পারি, কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে সরে আছি। আমাদের পক্ষে সম্ভব, কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে। কিন্তু দরবারে টাকা দিতে হবো না, না ওই টাকা দিয়ে একটা বই কিনা মানুষকে দেও, তা আমরা সেগুলো করব না, কিন্তু আমরা অনেক কিছু করার জন্য ইচ্ছা গ্রহণ করি। তো যে আহ্বানটি আমাদের সব সময় বাবাই করতেন, বাবা নাহিদ শামশেদ তাবরিজ করতেন, আমরা সবাই যেন সে বিষয়ে মনের ভিতরে একটি ইচ্ছা প্রতিজ্ঞা করে বসি। বাবা বই থেকে আমি কেন আমরা এই বিষয়গুলোর থেকে সারা শব্দ বা কথা গুরুত্ব দিতে পারি না এটি কথা বলি। কোরআনের সূরা নিসার 43 নম্বর আয়াত সম্ভবত,
বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা আলামু মা তাকুলুনা। তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা যাহারা ঈমান এনেছো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় অর্থাৎ মোহগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়েও না, অর্থাৎ যোগাযোগ স্থাপন করতে যেও না। এমতো অবস্থায় তোমরা যাহা বলবা, তোমরা কি বলতেছো নিজেরাই বুঝতে পারবা না। আমি সালাত বা যোগাযোগ স্থাপন করতে যাচ্ছি আমার মুর্শিদের সঙ্গে, এই সালাত বা যোগাযোগ স্থাপন হচ্ছে না, কারণ আমি মোহগ্রস্ত অবস্থায় লিপ্ত আছি। আমি মোজাম্মেল সবসময় মোহগ্রস্ত অবস্থায় লিপ্ত আছি, তারপরও আমি কিন্তু গুরু পূজা করতেছি। এখন এই যে মোহগ্রস্ত অবস্থা থেকে যে গুরু পূজা করতেছি, আসলে গুরু পূজা হচ্ছে কি? হচ্ছে না। মন তো একটা, হচ্ছে না তো। মন যদি আমার ওদিকে থাকে তাহলে গুরু পূজা করুন কেমনে? আর যদি গুরু পূজার দিকে আমার মন থাকে তাহলে তো ওটা করতে পারুন না। আমার মুর্শিদ তো সবসময় আমাকে নেওয়ার জন্য, রহমত করার জন্য বসে আছেন, তো যেখান থেকে আমাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে, আমি তো সেখানে ডুবেই আছি। এখন যৎসামান্য কয়েকটা কাজকর্ম করব, আমি গুরু পূজা করতেছি, হয়ে গেল, আমি অন্যটা মেরে খেয়ে বসে আছি। কোরআনে যেমন বলা হচ্ছে 274 বার পরেরটা মাইরে খেও না। আর কথা হলো এইটা, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ইসলাম থেকে বাদ, ইসলাম থেকে বাদ। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু দরকার নাই। এতিমকে বাপ মা মরে গেলে এতিম না। ইলাটা আমার ভিতর থেকে যখন তাড়িয়ে দিব তখনই আমি এতিম। ইলা অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলা অর্থ কি? নেতা, কর্তা, অধিকারী, সর্দার। এই চারটা আমার ভিতর থেকে সরিয়ে দিব, বলো ইল্লাল্লাহ। কোরআন বলতে এতিম থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, ইসলাম থেকে বাদ। সে এতিমকে যে আল্লাহর প্রেমে নিজের শেষ করে দিচ্ছে, যে আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল, সেই এতিম থেকে নাহিদ তুমি যখন মুখ ফিরিয়ে নিবা, কোনো ইবাদত কাজ সেই এতিম থেকে আমরা সবাই ফিরে আসি কি না, আমি নিজেকে জিজ্ঞেস করলে আমরা পাবো। আমরা সবাই লোক দেখানো ইবাদত করতে বিশ্বাসী, আর লোক দেখানো ইবাদতেই আনুষ্ঠানিকতার প্রাধান্য দিয়ে থাকে। লোক দেখানো ইবাদত বলতে এরও কথা বলা হয়েছে সূরা মাউনের ফাওয়াইলুল লিল মুসাল্লিন না আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তাহারাই ওয়াইল নামক দোজকে পতিত হবে, যাহারা লোক দেখানো ইবাদত বন্দগি করে। এই যে আয়াতটা একটু দেখ মুজাম্মেল, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, জি, তাদের জন্য ওয়াইল নামক দোজক। তাহলে লোক দেখানোর ইবাদত, তাহলে প্রেম একান্ত ভিতরের বিষয়। অবশ্যই অবশ্যই, কোনো গবেষণা নাই। কেমনে পিরোমু, কেমনে মুরিদ বানাবো, কেমনি কি করবে, এই ব্যস্ত আছি। একটাবার জিগাই তো নাই, তুই মুরিদ হয়ে পারছ?
নাই তুই তোর নিজের দিঘা তুই মুড়ি দিয়ে পারছ, তুই আত্মসমর্পণ করতে পারছ, তুই কর না। আরে তুই আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, আত্মসমর্পণ করা পারছ তাই তুই। আমার কিছু আমি ফাঁকা কথা না না, হ্যাঁ অবশ্যই মনে আসলে বলুন। যেমন সমগ্র কোরআনের একটি কথা আল্লাহ বলতেন যে আল ইনসানু সিররি ওয়া আনা সিরর, মানুষ আমার রহস্য, আমি মানুষের রহস্য। এই মানুষের মাঝেই সব কিছু, আমার মাঝেই সব কিছু। আল্লামা ইকবালের একটি গানের একটু অংশ আছে, একটি কথা, এ জিক্রে মিম এ বোরাক এ বেসারুল, এই দেহটাই হচ্ছে আমার মিমের জিকির, এই দেহটাই হচ্ছে আমার মেরাজে যাবার বোরাক, এই দেহটাই হচ্ছে আমার সব রহস্যের আবাসস্থল দেহের মাঝে। যেমন কোরআনের সূরা তওবার সম্ভবত 3 নম্বর আয়াতে ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরিন, তোমরা এই পৃথিবীর মাঝে ভ্রমণ করো, কেন আর শব্দ অর্থ পৃথিবী না দেহ হবে, তোমরা দেহের মাঝে ভ্রমণ করো 4টি মাস। এখন আমি কেমনে ভ্রমণ করব? আজকে অত্যাধুনিক যন্ত্র দিয়ে, প্লেন দিয়ে না, তো দেহের মাঝে তো প্লেন দিয়ে তো ভ্রমণ করা যাবে না। কিভাবে ভ্রমণ করব, কেমনে ভ্রমণ করব, সেই নিয়ম কানুনগুলো একজন কামেল মুর্শিদের শিক্ষা দিয়ে থাকে, যে একজন দেহের মাঝে তুমি কেমনে ভ্রমণ করবা, কিভাবে, একজন কামেল মুর্শিদই শিক্ষা দিয়ে থাকবেন। আবার কামেল হতে হবে, সে কামেল মুর্শিদ আমরা কেমনে চিনবো, কেমনে বুঝবো, এ সম্পর্কে বাবা জান শিবসে সুরেশ্বরী তার পবিত্র গ্রন্থ তো বলেছেন, নূরে হক নবী হতে আপন মুর্শিদ, নূরে হক নবী হতে মুর্শিদ পায়, নূরে হক নাহি যেতে মুর্শিদ সে কোথায়। নূরে হকে হক আছে, হক চিনো আগে, এবাদত পারো যদি করো শেষ ভাগে, নাচে নিয়া বন্দেগি করিবে কাহার, ভূতের বন্দেগি হবে হইবে না খোদার। নূরে হক বিষয়কটা জানতে হবে, আর এই নূরে হক যিনি প্রাপ্ত তিনি কামেল মুর্শিদ, আর নূরে হকের দাতা হচ্ছেন পাক পাঞ্চাতনেরা। বাবা জাহাঙ্গীর কইতেছে মুর্শিদ তো আমি না, মুর্শিদ তোমার ভিতরে। বাবা জাহাঙ্গীর কইতেছে তোমার ভিতরে বাবা নাহিদ, তোমার ভিতরে বাবা জাহাঙ্গীর। তাহলে জাগ্রত করো, তাহলে জাগ্রত করো। তাই বাবা কইতেছে লাম্ব কামে গেলে একদিকটা গুরু চলে যায়, আরেকদিকটা শয়তান চলে যায়, হ্যাঁ তখন একে বাস করে। এখন আমি এক, কিন্তু আমার ভিতরে খান্নাস আছে, নবস আছে। সুন্দর কথা বলতেছ, খুব ভালো লাগছে। আমার পান না কোরআনের সূরা রহমানের 24-25 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম। কুল্লু মানে হচ্ছে সমগ্র সৃষ্টি, মান মানে যাহা, কুল্লু মান আলাইহা ফান মানে এই পৃথিবীতে অর্থাৎ সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস বলতে যে একেবারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে তা নয়, কিন্তু বা রূপান্তর হবে। ওয়াইয়াবকা ওয়াজহু একমাত্র রবের চেহারা, ওয়াইয়াবকা ওয়াজহু ওয়া রাব্বুকা তোমার রবের চেহারা, তোমাদের রবের চেহারা নয় কিন্তু, বা তোমাদিগের রবের চেহারা নয়। আরবিতে 3 বচন ব্যবহার হয়, 1 বচন, 2 বচন, বহু বচন। এখানে কিন্তু রাব্বুকা বলা হয়েছে,
অর্থাৎ তোমার রব। আর রাব্বুকুম বা রাব্বুকুমা বলা হয়নি। তাহলে তোমাদের রবের চেহারা বিলীন হয়ে যায়, এটা মানে স্থায়ী থেকে কথা বলা হইতো। কেন বলা হয়েছে ওয়াজহু ওয়া রাব্বুকা, তোমার রবের চেহারা স্থায়ী থাকবে, অর্থাৎ কোনো রূপ বিলুপ্ত হবে না তোমার রবের চেহারা। আমাদের এখানে রবের চেহারা এ কথা বলা হয়নি, বলেছে তোমার রবের চেহারা, অর্থাৎ আমার রব যিনি, সে রব আবার কিরকম? কারামতওয়ালা, অর্থাৎ যিনি প্রতি কারামতওয়ালা, জুল জালাল ইকরাম, মানে কারামতওয়ালা রবের চেহারা, যিনি প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে যে রূপ দেখান, আর আর পরের রূপ সময়ে সেই রূপ আর জীবনে বা কোনো সময়ে দেখাবেন না, বাহ, এইরকম কারামতওয়ালা রবের চেহারা স্থায়ী থাকবে। অর্থাৎ তোমার রবের চেহারা সেরকম রব যদি তুমি খুঁজে পেয়ে থাকো, অর্থাৎ আমার মুর্শেদ, আমার আখা, আমার পূর্ব, সেরকম গুরুই আমাকে সন্ধান করতে হবে বা ধরতে হবে। তো যাই হোক, এই কথাটা কি এমনি হইতে পারে না? বাহ, কিয়ামতের ময়দানে একমাত্র তোমার রবের চেহারা থাকবে, জুল জালালুল ইকরামে, জুল জালালুল। এখন আমার রবকে, প্রত্যেকের রব আছে, আমার রব আছে, তোমার আছে, প্রত্যেকের রব আছে। রবটা কি? আমার মাঝে যে মানে সত্তা যে লুকিয়ে আছে, সেই সত্তাটাকে আমি জাগ্রত করতে পারছি, তাহলে জুল জালালুল ইকরাম দেহ কেমনে? আমার রব তো আছে তো, আমার রব টাকা পয়সা, আমার রব সংসার, অগণিত রব আমার আছে রব আমার মাঝে। বাড়িঘর, আমার রব এই, আমার ওই রব আইব আমার সামনে। আমার রব তো বাবা জাহাঙ্গীর আইব না, কারণ আমি বাবা জাহাঙ্গীরের ডাকি নেই তো। আমি বাবা জাহাঙ্গীরের ডাকলে ঠিকই আইতো। যেমন বলা হচ্ছে ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার রবের প্রতি বিশ্বাস অর্জিত হওয়া পর্যন্ত ইবাদত করো। বাহ, আমার রবের প্রতি বা আমার মুর্শিদের প্রতি যে যোগাযোগ স্থাপন করব, স্থাপন হয়ে গেলেও তার টাকাটাকি নেই, প্রণামকারী নেব। বা আমার মাঝে যে আল্লাহ যে বীজ রূপে লুকাই আছেন, এটাকে যখন আমি জাগ্রত করতে পারবো, তখন তা আর আমার এই ধ্যান সাধনা করা বা এই তপস্যা করা, মোরাকাবা মুশাহিদা করা তো প্রয়োজন হবে না। তো প্রয়োজন হবে যখন আমি অন্যজনকে শিক্ষা দিতে যাব। বাবা সে কথা বলছেন যে মোহাম্মদ সাল্লামের তো প্রয়োজন ছিল না 15 বছর 1 মাস 19 দিন মোরাকাবা মুশাহিদা করার জন্য, কারণ আদম যখন ছিল না তখনও সে নবী ছিল। কেন তিনি এই 15 বছর 1 মাস 19 দিন মোরাকাবা মুশাহিদা সময় অসময় করেছেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখ তুই মুজাম্মেল, মুসার খিজিরের ঘটনাটা দেখ। মুসা নবী হয়ে নিজের কত ছোট করছে আমাদেরকে বুঝানোর জন্য। তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। নবী কিন্তু জি, অহংকার নাই। আমি যা করি আমার ভিতরে আমি নিজে জিজ্ঞেস করি, আমি নাহিদ অহংকারী পরিপূর্ণ। চরম শিক্ষা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বাবা বুঝতে। অবশ্যই। কোরআনের সূরা, যতগুলো সূরা আছে তার মধ্যে সবচেয়ে কাহাফ সূরাই তো রহস্যজনক। এবং আমরা যারা আছি, সৃষ্টিতে যারা মানুষ আছেন, আজকে হোক 2 দিন পর হোক, অবশ্যই তাদেরকে কাহাফে প্রবেশ করতে হবে যে কোনোভাবেই। এবছর না সে বছর, এ যুগ না পরের যুগ, এ জন্মে না তার পরের যুগ, অবশ্যই সবাইকে কাহাফে প্রবেশ করতে হবে। যতদিন আমি কাহাফে অর্থাৎ গুহাবাসী হব না, ততদিন আমার জন্মচক্রে আবর্তন হতেই হবে। মানে কাহাফ সূরাতে তারা ফকিরি লাইনের, এই সূরাটি তাদের কাছে রহস্যজনক, আর ওয়াহাবিদের কাছে এটা বিষ মনে হয়। ফকিরের লাইন এটা ভুল করলা।
আর ওহাবি করলে এটাও ভুল করে না, এটা একটা রূপক ভাষা। ফকির লাইন কেন? যারা সত্য খুঁজে তাদের জন্য কাহাবাস, যারা এটাকে করে না তার অপোজিট, যে সত্য খুঁজতে চায়। একজন নবী একজন আব্দুহর কাছে শিক্ষা নিচ্ছে। আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, দুইজনের দেখা হবে কোন জায়গায়? যে জায়গায় ভাজা ভাজা মাছ। মাছটা জীবিত হইব, থলের থেকে বেরিয়ে পড়বে। ভাজা মাছটা জীবিত হয়ে সমুদ্রে পড়েছে। ভাজা মাছ কি জীবিত হইতে পারে? আমি কিছুক্ষণ আগে মাছ ভাজা খেয়ে এলাম, চাপ চাপ করে দুইটা মেরে দিলাম, জীবিত হইতে পারে? সে ভাজা মাছটা কি? আমার মাঝে এই আমি এই বৈষয়িক মোহের কাছে আমার নিজের বিক্রি করে দিচ্ছি, এই সংসারের মায়ার কাছে নিজের বিক্রি করে দিচ্ছি। আমি এর মধ্যে তো ভাজার নিত। আমি যখন দুজনের সংস্পর্শ হবে, এক মহাপুরুষের খিজিরের সংস্পর্শ হবে, তখনই আমি আমার মাছটা জীবিত হয়ে যাবে। জীবিত মানে তখন আমি নতুন জীবন ফিরে পাবো। তখন বলবে আনালাভ আনাসোভানি মাদামুসনি, এ জগতের যত শান সব তার। আল্লামা ইকবাল বলতেছে, তেরে খুদি কুনিকে বা, তোমার খুদিটাকে তাড়িয়ে দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা শেষ অন্যজন